আর ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো আপনারা পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করুন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, আমরা যেমন পশ্চিমবঙ্গে অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা সব বন্ধ করেছি, আপনারাও গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন, যাতে আমাদের গাছগুলিকে তার পূর্ণতা পাওয়ার আগে কেউ কেটে ফেলতে না পারে। এই বিষয়েও আপনাদের যত্ন নিতে হবে। বনকর্মীদের, বনবন্ধুদের নানা রকমের অসুবিধার মুখে পড়তে হয়। আমি মাননীয় প্রধান সচিব মন্ত্রীকে বলবো, কংক্রিট প্রপোজাল সিএস এর কাছে দিন, আপনাদের জন্য কি কি করতে পারি সেটা আমরা দেখব। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব, এবং যারা কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ফাইলগুলো যদি পড়ে থাকে মাননীয় মুখ্য সচিবকে বিশেষভাবে দেখতে হবে। আপনারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন, সাথে সাথে আমাদের জঙ্গলমহল এবং অন্যান্য এলাকায় হাতি কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমাদের হাতিদের বাঁচিয়েও রাখতে হবে। আবার হাতিদের কারণে আমাদের যেভাবে জীবন ক্ষতি হচ্ছে সেক্ষেত্রেও আমাদেরকে ভাবতে হবে। বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, ম্যান পাওয়ার দেয়নি, পরিকাঠামো দেয়নি। আমি বলবো উড়িষ্যা, ছত্তিশগড় থেকে শিখে আসুন কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টকেও গুরুত্বপূর্ণ দপ্তরে পরিণত করা যায়। সেখান থেকে শিখে এসে পশ্চিমবঙ্গেও সেটা করুন। ডবল ইঞ্জিন সরকার সেটা করবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আজকের এই অরণ্য সপ্তাহের উষা লগ্নে